সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, যারা এই পৃষ্ঠা ভালো করে শিখছেন, এখন এই পৃষ্ঠা তারা যদি শুরু করেন তাহলে তাদের জন্য ওই পৃষ্ঠা থেকে এটা আর একটু সহজ মনে হবে। ওই পৃষ্ঠার মতো আমরা প্রথমে একটা লাইন বানান করে শিখব, তারপরে রিডিং পড়বো ইনশাআল্লাহ। আলিফ গিয়ে লামকে ধরবে, জজম তাসদিদ পাশাপাশি থাকলে তাসদিদকে ধরতে হয়। আলিফ লাম সাবার আল, লাম ইয়া সাবার লাই, গুণনা করতে হবে। আল লাই, ইয়া কফ সাবার ইয়া ক, কলকলা করতে হবে। দাল সেদ্দি র সাবার র, ইয়া কদিরা, অক্ফ করলে র সাকিন হবে, উচ্চারণ হবে ইয়া কদির, আল লাই ইয়া কদির। মিম রাসের মির র বাসব রব, মির রব বাসের বি হা মিম জের হিম, মির রব্বিহিম। গে এই লামকে ধরবে, মিম লামসের মিল লামসবল্লা মিল্লা, দাল নুন পেশ দুন হা পেশু, মিল্লা দুন হু। এখানে আমরা থামলে হা সাকিন হবে, অলরেডি নুন সাকিন আছে, দুইটা সাকিন পাশাপাশি, উচ্চারণটা এইভাবে হবে, খেয়াল করে শুনবেন। মিল্লা দুন হা দুন, এইভাবে নিয়ে আসতে হবে হাটা। মির রব্বিহিম মিল্লাদুন, হাটা সাকিন করবেন। আলিফ র সাবার আর, র সাবার র, আর র, আলিফ খেলা সাবার আ হা পেশু, আর র আহু, অক্ফ করলে হা সাকিন হবে, তাহলে উচ্চারণ হবে আর র আহ। হা পেশু, দাল লাম দুই সাবার দাল, হুদাল, লাম লাম সেল্লিল, হুদাল্লিল। মিম তা পেশ মুত্তা সাবার তা, মুত্তা, কফ ইয়াসির কাই, টেনে পড়তে হবে, নুন সাবার না, মুত্তাকিনা। এখানে থামবো, নুন সাকিন হবে, উচ্চারণ হবে হুদাল্লিল মুত্তাকিন। এই লাইনটাকেও ভালো করে পড়লে সে কিন্তু সূরা বাকারার প্রথম দিকের আয়াতটা ভালো করে পড়তে পারবে। এটা সূরা বাকারার প্রথমে আছে। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা। এখানে আলিফ টানতে হবে। রা জবর রা, বা জের বি, রবি হা গিয়ে এই তাকে ধরবে, তাসদীদুল তাকে, হা তা জবর হাত, রবি হাত। تاسيتي جيم ألف سبو جاء تجا را سبر را تا بشتو همين بشهم تجارتهم فما ربحت تجارتهم। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যা শিখতেছি সবই কোরআন শরীফে আছে। এগুলো ভালো করে পারলে আর এগুলো যদি ভালো পড়তে পারেন, কোরআন শরীফে গিয়ে দেখবেন যে আরো সহজ লাগতেছে। আলিফ সাবর আ, নুন দাদ জের নিদ, আনিদ, রা বা জের রিব, এই বাক্যে ধরবে, তাসদীদুল বাক্যে, আনিদ রিব। باسر بي أن يضرب بي، عين سبر ع، صاد اللي بزبو صا، عصا، كف لم سبر كل، عصا كل. حزبر حاجيم سبر جار زري حجري، كان أمر جديد تامي راسك إنه بيوتشانه بحجر. أن يضرب بعصاك الحجر. واو سبر وا، قاف اللي بسبر قا، أكلف تنتبه، وقا لم جي طاك ضربه، لم طا سبر لط، وقالت طالب سبب طا، এখানে এটা দেবে চার আলিফ, হামজা জের ই, ফা জবর ফা, তা দুই পেশতুন, ইফাতুন। আমরা প্রথম পৃষ্ঠায় শিখছিলাম যে ওয়াকফের সময় গুলতা হা হয়, তো এখানেও একই অবস্থা, ওয়াকফের সময় গুলতা হা হবে। وقالت طائفة, চার আলিফ টানতে হবে। আলিফ গিয়ে জ কে ধরবে, আলিফ জ জের ইল, জ জবর জ, ইল জ। لم ميم سوى لم، تا ميم بشتم، إذ ظلمتم. ألف بش أو، جيم ياسي جي، أجي، باقي دال के धरबे, با دال سبر بد، أجي بد، دال عين سبر داع، واو سبر وا، دعوة، تا بشتو، كف بشكو، دعوتكو، ميم ألف سبر ما، دعوتكما، أجيبت دعوتكما. মিম নুন সের মিম আছে, নুন পড়তেছি মিম, এটার কারণটা যদি আপনারা জানতে চান, ইকলাব গুন্নার বিবরণ বা ইকলাব গুন্না নিয়েও একটা ভিডিও করা আছে এই চ্যানেলে, ওটা আপনারা দেখবেন। তাহলে এই ভিডিওটা অ্যাটলিস্ট একটু ছোট হবে, আর এটা যদি এখানে আলাপ করতে চাই অনেক লম্বা কথা, আপনারা ওটা দেখে শিখে নেবেন। এক কথায় যদি বলি, নুন সেখানে পরে যদি বা আসে, নুন মিম হয়ে যায়, এটাই, এবং গুন্না করতে হবে। মিম নুন সের মিম, বা আইন সাবর বা, দাল সিদ্দি, মিম বাদি, মিম নুন সের মিম, বাই সাবর বাই, মিম বাই, নুন صاد জের নিস, صاد লাম পেশ সুল, বা সের বি, বাইনি সুলবি, মিম বাদি, মিম বাইনি সুলবি। ইয়া ওয়াও সাবর ইয়াও, মিম সাবর মা, ইয়াউমা, হামজা জের ই, দাল দুই সে দিম। নুন সাকিন বা তানভিনের পরে যদি বা আসে তাহলে মিম হবে। ইয়াউমা ইদিম,
বা সের বি জিম সবর যা বিজা, হ্যাঁ নুন সবর হান নুন সবর না হান্না মিম সবর মা বিজা হান্নামা। এখানে থামবো, মিম সেকেন্ড হবে, উচ্চারণ হবে বিজাহান্নাম। মিম বাদি মিম বাইনি সুলবি ইয়াউমাইযিম বিজাহান্নাম। লাম সবর লা নুন সিন জবর নাস লানাস ফা জবর ফা লানাস ফা আইন দুই সবর আম লানাস ফা আম। এই যে তানবিনের উপরে বা আসছে, এই যে মিম হবে। বা নুন সের বিন নুন আলিফ সবর না আলিফ টানতে হবে, বিন না গুণনা করতে হবে। সদ যে সইয়া সবর ইয়া তাসিয়াতি সইয়াতি অক্ষরের সময় গুলতা হবে। লানাসফা'আন বিন নাসিয়াহ। রব্বা সবর রব্বা সের বি রব্বি মিম ও পেশমু টানতে হবে এক আলিফ। সিন ইখরাজ ওসা টানতে হবে এক আলিফ। রব্বি মুসা। ওয়াও সবর ওয়া হা লিম সবর হা ক্লিপ টানতে হবে। ওয়া হা রাও পেশ রু নুন সবর না ওয়া হা রুনা। অক্ষরের সময় নুন সেকেন্ড হবে, উচ্চারণ হবে রব্বি মুসা ওয়া হারুন হারুন। কফ রা সবর কর ইয়া সবর ইয়া করিয়া তা দুই সে তিন গুণনা করতে হবে করিয়াতিন। কফ রা পেশ কুরবা লিম সবর বা কুরবা নুন আলিফ দুই সবর নান কুরবানান। তো অক্ষরের সময় দুই জবরওয়ালা হরফগুলো এক আলিফ টেনে পড়তে হয় কুরবানা বলে। করিয়াতিন কুরবানা। را زاز الرز قف لم دوي زبر قل رزقا لم سبر لا كف ميم بيشكم رزقا لكم ميم راسر مير يا سبر يا مير يا তা দুই সে তিন গুণনা করতে হবে। এটা একটা গোল চিহ্ন, এটা আসলে কোনো তাজভিদের কিছু না, এখানে আমরা গোলটা পড়ে গেছে, সাপায় পড়ে গেছে। মির ইয়াতিম ফারাসির ফির আইন সবর আউন সবর না ফির আউনা, যেটাকে আমরা ফিরাউন বলি, ফিরাউন না, মূল কথাটা হচ্ছে ফির আউন। ذا لم سذل ألف واو صبر أو ذل أو تالف صبر تا دال سدي أو تادي অক্ফ করলে দাল সাকিন হবে, আর এটা যেহেতু কলকলা হরফ তাহলে কলকলা করতে হবে। মিরয়াতিন ফিরআউন যিল আওতাদ। আলিফ লাম সবর আল্লাম খরাজাবুল্লাহ পেশু আল্লাহু, আল্লাহু বলা যাবে না, আল্লাহু বলতে হবে, আল্লাহ শব্দ মোটা হবে। লাম লাম সে লিল্লাম খরাজাবুল্লাহ টানতে হবে এক আলিফ হাজির হি লিল্লাহি। রা সবর রা সিন পেশ সু টানতে হবে এক আলিফ। লাম লাম সে লিল রাসূলিল লাম খরাজাবুল্লাহ হাজির হি রাসূলিল্লাহি। এখানে থামলে হা সাকিন হবে, উচ্চারণ হবে রাসূলিল্লাহ। আলিফ লাম সবর আল্লাম আলিফ সবর লা আলিফ টানতে হবে আল্লাহ। তা আইন সবর তা'বা পেশবু তা'বু দালো পেশদু টানতে হবে তিন আলিফ। তা'বুদু এই যে এই চিহ্নটা থাকলে তিন আলিফ টানতে হয়। আর আমরা এই যে প্রথমে একটা চার আলিফ টেনেছিলাম, যে এটা থাকলে চার আলিফ টানতে হয়, আর এটা থাকলে তিন আলিফ টানতে হয়, এটা আমরা একটু খেয়াল রাখবো। আলিফ লাম সের ইল্লাম লাম সাবাল্লাল ইল্লাল লাম খারাসাবাল্লাহ হাযাবরহা ইল্লাল্লাহ, আল্লাহ শব্দ মোটা করতে হবে, ইল্লাল্লাহ বলা যাবে না, আল্লাহ বলতে হবে। ওয়াকফের সময় হা সাকিন হবে, উচ্চারণ হবে আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আলিফ লাম সবর আল্লাম খরাজাবুল্লাহ এক আলিফ টানতে হবে। হা মিম পেশ হুম মিম গাইন সবর মাগ আল্লাহুম্মা। ফারাজের ফির লাম ইয়াসিল লি ফির লি। ওয়াও রা সবর ওয়ার হা মিম সবর হাম ওয়ারহাম নুন ইয়াসিল নি ওয়ারহামনি আল্লাহুম্মা গফির লি ওয়ারহামনি। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, 19 নম্বর পৃষ্ঠাও ভালো মতো শিখে তারপরে ইনশাল্লাহ 20 নম্বর পৃষ্ঠা শুরু করবেন, তাহলে ওই পৃষ্ঠা আরও সহজ মনে হবে আপনাদের কাছে। আর এই পৃষ্ঠাও যদি ভালো করে না শিখেন তারপর যদি সামনের পৃষ্ঠা যান তাহলে কিন্তু একই রকম অবস্থা থাকবে বা কঠিনও মনে হতে পারে। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 20 নম্বর পৃষ্ঠাতে কিন্তু কিছু মজার মজার লাইন পড়বো, আমি একটু দেখাই আপনাদেরকে। আপনারা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় যে আলিফ লাম মিম এটা দিয়ে সূরা শুরু দেখবেন, আলিফ লাম রা আলিফ লাম মিম সাদ তা সিন, এই ইয়াসিন আছে তাসিম মিম সাদ, এই যে তাসিম, তো এইগুলো কিন্তু আমরা আজকে শিখবো। অর্থাৎ আমরা এই ধরনের সূরাগুলো শুরু করব কিভাবে সেটাও আমরা এই পৃষ্ঠা থেকে ইনশাল্লাহ শিখে যাব। এটা অনেক সহজ একটা পৃষ্ঠা, শুধু প্রথম দিক দিয়েও আসলে কঠিন কিছুই নাই। যে সূরা কাফিরুর একটা আয়াত আছে, সূরা কাউসারের একটা আয়াত আছে, ইনশাল্লাহ এগুলো খুব সহজ। এই পৃষ্ঠা আরও সহজ, সামনের পৃষ্ঠা আরও সহজ, ইনশাল্লাহ খুব সহজেই
শিখে ফেলতে পারবেন। তারপরে আপনারা কোরআন শরীফ শুরু করে দিলে দেখবেন যে কোরআন শরীফ আপনাদের কাছে সহজ মনে হচ্ছে। প্রথমে বানান করে তারপরে রিডিং পড়ার চেষ্টা করবেন। নুন পেশ নু, এক আলিফ টানতে হবে। হাইয়াজের হি, এক আলিফ টানতে হবে। হালিফ জবর হা, এক আলিফ টানতে হবে। এগুলো কিন্তু আমরা শিখছি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জসমালা ইয়া, পেশের বাম পাশে জসমালা ওয়াও। নু হি হা, এক আলিফ করে টানতে হবে। মিম আলিফ জবর মা টানতে হবে এক আলিফ। শিন আলিফ জবর শা টানতে হবে 4 আলিফ। এটা থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। হামজা লাম জবর আল লাম খারা জবর ল, আল্লাহ শব্দকে মোটা করে এক আলিফ টানতে হবে। হা পেশু আল্লাহু, মাশা আল্লাহু, ওই যে আমরা মাশাআল্লাহ বলি না, মাশাআল্লাহ না, মাশা আল্লাহ বলতে হবে। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ, 4 আলিফ টানতে হবে। আলিফ পেশ উ, পেশে বাম পাশে জসওয়ালাও না, শুধু ওয়াও আছে। জসওয়ালাও থাকলে এক আলিফ টানতাম। আলিফ পেশ উ, লাম খারা জবর লা, এখানে টানতে হবে 4 আলিফ। হামজা জির ই, কাফ জবর কা, উলাইকা। সিন পেশ সু টানতে হবে 4 আলিফ। হামজা লাম জবর আল, সু আল। হাজির হি, সিন আলিফ জবর সা, হিসাব বাজির বি, হিসাবি। এখানে যেহেতু থামবো বা সাকিন হবে, উচ্চারণ হবে সু আল হিসাবে, বা কলকলা করবে। বাসের বি, মিম আলিফ জবর মা, এখানে টানতে হবে 3 আলিফ। এই যে এটা থাকলে 3 আলিফ টানতে হয়। হামসা নুন পেশ উন, জাজে জি লাম জবরলা, উনজিলা গুণনা করতে হবে। বিমা উনজিলা। কফ আলিফ জবর ক টানতে হবে 1 আলিফ। লাম পেশ লু টানতে হবে 3 আলিফ। ক্বালু। আলিফ খারা জবর আ, এক আলিফ টানতে হবে। মিম নুন জবর মেন গুণনা করতে হবে। নুন আলিফ জবর না টানতে হবে 1 আলিফ। আমান্না। ক্বালু আমান্না। এই যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা কিন্তু সূরা কাফিরুনের মধ্যে আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরার মধ্যে আপনি এই লাইনটা যদি ভালো করে শিখেন তাহলে ওই সূরা একটা লাইন আপনার শুদ্ধ হয়ে গেল। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা টানতে হবে 3 আলিফ। ওয়ালা। আলিফ নুন জবর আন, ইকফা গুণনা করতে হবে। তামিম পেশ তুম, আনতুম। ওয়ালা আনতুম, আনতুমুনা আনতুমুনা, আনতুম দুইটার মাঝামাঝি। আইন খারা জবর আ, বাসির বি আবি, দাল পেশ দু, নুন জবর না, আবিদুনা। মিম আলিফ জবর মা টানতে হবে 3 আলিফ। আলিফ আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আবুদু। অকফের সময় দাল সাকিন হবে, আর দালে যদি সাকিন হয় তাহলে কলকলা করতে হবে, উচ্চারণ হবে আবুদে, এইভাবে লাভ দিয়ে উঠবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। একবারে বলতে যদি কষ্ট হয় তাহলে প্রথমে এটাকে 3 ভাগ করে নেবেন। ওয়ালা আনতুম এতটুকু বলা শিখবেন, আবিদুনা এতটুকু বলা শিখবেন, মা আ'বুদু এতটুকু বলা শিখবেন, তারপরে একবারে বলার চেষ্টা করবেন। আলিফ নুন সের ইন, নুন আলিফ জবর না টানতে হবে 3 আলিফ। ইন্না। আলিফ আইন জবর আ, طي زبر طي، أعطي نون كرز بنا، أعطينا كاف لم زبر كل، أعطيناك كاف زبر كو، ثا زبر ثارا زبر كوثرا। এখানে আমরা থামবো, থামলে র সাকিন হবে, উচ্চারণ হবে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আলিফ সের ই, লাম ইয়া সাবর লাই, ইলাই নুন আলিফ সাবর না, এখানে টানতে হবে 3 আলিফ। ইলাইনা। আলিফ সের ই, ইয়া আলিফ সাবর ইয়া, আলিফ টানতে হবে ইয়া, বা সাবর বা, হা মিম পেশুম, ইয়া বাহুম। ইলাইনা ইয়াবাহুম। ضاد আলিফ লাম সাবর দল, 4 আলিফ টেনে ধরতে হবে। লাম আলিফ 2 সাবর ল্যাং গুণনা করতে হবে, তানবিনের পরে দাল আসছে এই জন্য। দাল আলিফ বা সাবর দাব, 4 আলিফ টেনে ধরতে হবে, বা সাবর বা, তা 2 3 দাব্বাতিন। অফের সময় আমরা এখানে গোলতাস সাকিন করব, যেহেতু আমরা এখানে অক্ফ করতেছি না, এমনি শেখার জন্য শিখতেছি, তো দাব্বাতিন পড়তে পারি। ضالن দাব্বাতিন। হা আলিফ জিম সাবর হাজ, 4 আলিফ টেনে জিমকে ধরবে।
जीमो पेश जू कैब सबर का حاجوك لام سبب لا ضاد ألف لام سبب ضال لام পেশ লুন سببنا لا ضالون واو سبر و لام جي ضاد كده হবে ولد ضاد ألف لام سبب ضال لام يسلين سببنا ولا الضالين সূরা ফাতিহার শেষে কিন্তু এটা আছে অফিস নুন সাকিন হবে আলিফ জবর আতা পেশতু এতু হালিফ জিম জবর হাজ জারিফ টেনে ধরতে হবে জিমকে জিমো পেশ জু তো এখানেও কিন্তু তিন চালিফ টানতে হবে দুঃখিত এখানে এই চিহ্নটা দেওয়া হয়নি এটা যিনি কায়দা লিখছেন হয়তো বা তিনি ভুল করছেন তো জুনি চারিফ টেনে নুনকে ধরবে তারপর এক লিফ টানতে হবে এত হাজুনি আমার বলা একটা ভুল হয়েছে যিনি কায়দা লিখছেন তিনি হয়তো বা ভুল করেননি যিনি কনফিউজ করছেন বা এটা টাইপ করছেন তখন আর কি এটা ভুলটা হতে পারে তবে ভুল কারো না কারো জায়গা থেকে হয়েছে এই আর কি ওয়াও সদ জবর ওয়াস সদ ফা খেলা জবর সফ চারিফ টেনে ধরতে হবে ফা জবর ফা তাসিতি ওয়াসফাতি ফা জবর ফা আলিফ সির ই ফা ইযা আলিফ জবর যা আলিফ টানতে হবে ফা ইযা জিম আলিফ জবর জা চারিফ টানতে হবে হামজা জবর আ ফা ইযা জা আ তা তাসিতি তা আলিফ মিম জবর তাম মিম জবর মা তালাম পেশতুল طامتل كف با পেশ কুবে রা এখানে জবর রা কুবে রা বাতে কলকলা করতে হবে فإذا جاءت الطامة الكبرى এখানে বানান করার কিছু নেই এগুলো সব হরফ এগুলোকে হরফ মুকাত্তাআত বলে আলিফ লাম মিম এভাবে পড়তে হবে আলিফ লাম মিম صاد আলিফ লাম রা আলিফ লাম মিম রা এগুলোতে এক আলিফ এগুলোতে চার আলিফ তাহা এক আলিফ كاف ها يا عين صاد আইন ও সাদের মাঝখানে একটা গুণনা করতে হবে তাসিম মিম এখানে আমরা যেমন মিমে গুণনা করতেছি এই জায়গায় এখানে এগুলো হচ্ছে ওয়াজিব গুণনা এগুলো আপনারা জানেন যে নুন মিমে তার সাথে ওয়াজিব গুণনা হয় এখানে একটা ইকফা গুণনা আছে এখানে গুণনা করতে হবে ইয়াসিন صاد চালিফ টানবেন তসিন হামিম এখানে আবার হরফের মাঝে মাঝে গুণনা আছে আইন সিন কাফ এগুলোকে ইকফা গুণনা বলে কফ এখানেও চার আলিফ নুন এখানেও চার আলিফ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই 20 নম্বর পৃষ্ঠা শিখে ফেললাম এখন